তারা দুষ্টুটি গোপন রাখতে হয়। এটা যারা গোসল দাতা, মৃত ব্যক্তি মারা গেলে গোসল দাতা, এটা তাদের জন্য অপরিহার্য গুণ, তাদের একটা দায়িত্ব। মৃত ব্যক্তিকে যাকে গোসল দিবে তার দুষ্টুটি বর্ণনা করা যাবে না। এজন্য আমার নবী বলেন, কোন ব্যক্তি যখন মৃত ব্যক্তিকে গোসল দিবে, গোসল দেওয়ার পর তার দুষ্টুটিগুলো যদি গোপন রাখে, আমার আল্লাহ মাওলা তার অনেক বড় বড় দুষ্টুটিগুলো, তার অনেক অপরাধ হাসরের ময়দানে আমার আল্লাহ ঢেকে দিবেন। একটু জোরে বলেন না। এজন্য আমানতদার ব্যক্তিকে দিয়ে গোসল করাইতে হবে। আপনি যদি 420 লোক, জবানে কথা ঠিক নাই, কথা বলে বেশি, এই ধরনের লোক দিয়ে গোসল করার, ওই চায়ের দোকানে চা খাইতে খাইতে বলবে, আরে অমুকের গোসল তো আমি দিছিলাম, অমুকের তো এই অবস্থা দেখেছি। তো আমার নবী বলেছে, এই 420 লোক যাদের আমানতদারিতা নাই, এদেরকে দিয়ে গোসল দেওয়া যাবে? বলেন না, গোসল দেওয়া যাবে? মোবাইলটা নিয়ে আসো, গভীর মনোযোগ। একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, যে উরুস লেখা হলো, একজন বুজুর্গ ব্যক্তি যখন ইন্তেকাল করে, আর একটা সাধারণ 8-10টা মানুষ তার পাপে ভরা, কলবটা নষ্ট হয়ে গেছে, পাপে ভরা মানুষ, তার সাথে আমার আল্লাহ কি আচরণ করে? পাপী ব্যক্তির সাথে কি করে, ইমানদার ব্যক্তির সাথে কি করে? এ বাবা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবের নাম শরহুস সুদুরের মধ্যে লিখে, একজন ইমানদার ব্যক্তিকে এমন ভাবে রুটা নেওয়া হয়, মুত্তাকি তাকওয়াবান সালিহিন ব্যক্তির দেহ থেকে রুটা এমন ভাবে নেওয়া হয়, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা পায়। এ বাবা, পিঁপড়া চিনেন? আপনাদের চাঁদপুর কি পিঁপড়া নাই? পিঁপড়ায় কামড় দিলে কতটুকু আর ব্যথা পাওয়া যায়। আমার নবী বলে, শরহুস সুদুর কিতাবে ইমাম আবু নাঈম ইসবানীর আল হিলিয়াতুল আউলিয়া থেকে ইমাম সুয়ুতী নকল করেছে, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয়, আল্লাহর ওলি যারা ইন্তেকাল করে, পিঁপড়ার কামড়ের চেয়ে আরো কম কষ্ট দিয়ে তাদের রুটা তাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়। একটু জোরে বলা যায়? বাইরে আওয়াজ করবে না, একটা জানতো। একজন কি সমস্যা তোমাদের? পিছনে আওয়াজ করতেছো কেন? প্যান্ডেলের ওয়াজও আসবে না, আবার জোরে জোরে কথা বলো। একটা মাহফিল করতে গিয়ে অনেক টাকা খরচ, অনেক কিছু ব্যয় করতে হয়েছে। এই মাহফিলটা যে আমার দাওয়াত দিয়েছে, আমি যদি মিথ্যা কথা বলি, মোটামুটি 1 বছর 1 মাস আগে দাওয়াত দেওয়া হয়েছে। এই মাহফিলটা 1 বছর 1 মাস আগে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো পিছনে আওয়াজ হবে না। ওয়াজ মাহফিলে না আসলে ভাই তোমার মতো শ্রোতা দরকার নাই, এখানে কিছু আশিক রাসূল শ্রোতা আছে, এরাই যথেষ্ট। কথা কর না কেন? নবীর একজন সাহাবী, তার নাম হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, যার ইন্তেকালে আরশ পর্যন্ত কেঁদেছিল। একটু জোরে বলেন না। আমার নবী 7 জন সাহাবীর ইন্তেকালে আমার নবী কেঁদেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরায় নকল করেছে, নবী তার 7 জন সাহাবীর ইন্তেকালে এমন গভীরভাবে শোকাহত হয়েছেন। এর মধ্যে একজন হচ্ছে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে মুআজের মৃত্যু সংবাদ জিবরাইল যখন আমার নবীকে দিলেন, আমার নবী দাড়ি মোবারক ভিজায় ফেললেন কান্না করতে করতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ ইবনে মুআজের কান্নার ইন্তেকালের কারণে আরশে আজিম পর্যন্ত কেঁদে ফেলেছে। সাদ ইবনে মুআজের কবর খনন করতে গিয়ে 3 জন লোককে আমার নবী দায়িত্ব দিলেন। 3 জনের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু সাঈদ খুদরি বলে, কবরের কাজ, খননের কাজ শেষ হয়ে গেল। আমাদের বন্ধুবর হযরতে সাদ ইবনে মুআজের কবরটার কাজ যখন শেষ, আমরা চলে গেলাম। হঠাৎ করে আমার একটা জিনিস পড়ে গেল কবরের মধ্যে। আমি জিনিসটা আনার জন্য গেলাম, এখন জানাজা হবে। জিনিসটা কবর থেকে আনতে গিয়ে দেখি অলরেডি এখনো সাদ ইবনে মুআজকে কবরে দাফন করি নাই। আমি আবু সাঈদ খুদরি, নবীর সাহাবী, আমি গিয়ে দেখি আবু সাঈদ হযরতে সাদ ইবনে মুআজের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের ফুল দিয়ে, সুগ্রাম দিয়ে আল্লাহ কবরটাকে সাজিয়ে দিয়েছে।
কবরের মাটিগুলো থেকে মেশক আম্বরের গ্রাম বের হচ্ছে। আমি আবু সাইদ খুদরি মনে করলাম আমার নাকি কি কোনো সমস্যা হলো, নাকি আমি শুধু গ্রাম পাচ্ছি, নাকি কোনো সমস্যা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, দূরে গেলেন। দূরে যাওয়ার পরে এই গন্ধটা শুনতেছেন না মেশক আম্বরের, আবার কবরের কাছে আসলেন, তখন শুনতেছে। আবু সাইদ খুদরি বলে, আমি একটা মাটির টুকরা পকেটের মধ্যে নিলাম, দেখলাম এই মাটির টুকরা থেকে মেশক আম্বরের গ্রাম বের হচ্ছে। আমি আবু সাইদ খুদরি 6 মাস পর্যন্ত আমার ঘরের ভিতরে হযরতে সাদ ইবনে মুআজের কবরের মাটিটা রেখে দিলাম। 6 মাস পর্যন্ত এই মাটি থেকে মেশক আম্বরের গ্রাম বের হতে লাগলো। 6 মাস পরে দেখি হঠাৎ করে এই মাটিটা উধাও হয়ে গেল। বাবা, যারা আশিক রাসূল, আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, তাদের কবরটাকে দাফনের আগে আমার আল্লাহ সুসজ্জিত করে দেয় কে? বলেন, সুসজ্জিত কে করে দেয়? তো এজন্য সুসজ্জিত যে করে দেয়, একজন ইমানদার আশিক রাসূল আল্লাহর ওলি যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে আল্লাহর ওলির সাথে আমাদের বাবা আল্লাহর ওলি, আজকে যে নাম কি, যে হযরতে পীরে কামেল হযরত মাওলানা হাফেজ শেখ ওসমান গনি নুরানি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন ইন্তেকাল হয়েছে, আজরাইল আলাইহিস সালাম এসে ওনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে। ওনারকে তাজিম মহাব্বত করে ওনার রুটা, ওনার প্রাণ পাখিটা নেওয়া হয়েছে। বাবা, ওনার ইন্তেকালের পরে বুজুর্গ ব্যক্তিরা কি করে, তাদের আত্মীয় স্বজনকে বলে, আমাকে দেরি করতেছে কেন, তাড়াতাড়ি আমাকে দাফনের ব্যবস্থা করো। কারণ একজন বুজুর্গ ব্যক্তিকে যখন ইন্তেকাল হয়ে যায়, তিনি তার কবরের কাছে যায়, কবরের কাছে গিয়ে দেখে অগ্রিম আমার আল্লাহ জান্নাতি ফুল দিয়ে, মেশক আম্বর দিয়ে তার কবরটাকে সুসজ্জিত করে রেখেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলি তাকে বিলম্বিত হোক, তাকে কবরে দাফনটা বিলম্বিত হোক, এটা আল্লাহর ওলি পছন্দ করে না। এই জন্য একজন বুজুর্গ ব্যক্তি তার আত্মীয়কে বলতে থাকে, তার রুটা বলতে থাকে, তাড়াতাড়ি আমাকে আমার শান্তির জায়গায় পৌঁছে দাও। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। দেখেন, কিতাবের নাম তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1071, নাম্বার সহ বলে দিচ্ছি। মিশকাত শরীফের হাদিস নাম্বার 130। একজন বুজুর্গ আল্লাহর ওলিকে যখন জানাজায় নেওয়া হয়, ওই আল্লাহর ওলি ইমাম সাহেবকে বলতে থাকে, যিনি জানাজা পড়বেন, ওই তার আত্মীয় স্বজনকে বলতে থাকেন, ও আমার আত্মীয়, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, তাড়াতাড়ি বলো ইমামকে আমার জানাজা যেন তাড়াতাড়ি পড়ায়। দুনিয়ার যন্ত্রণা আমি বহু ভোগ করেছি, মুমিনদের জন্য পৃথিবীটা হলো জেলখানার মতো। জেলখানা থেকে আমি আসল জায়গায় যেতে চাই, তাড়াতাড়ি আমাকে আসল জায়গায় পৌঁছিয়ে দাও। বাবা, যখন কবরের মধ্যে ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে কি হয়, রাখার পরে বাবা কই কি হয়, দুইজন যে ফেরেশতা, এই দুইজন ফেরেশতার নাম কি? মুনকার, আরেকটু জোরে বলেন না, মুনকার মুনকার নাকির বলতে থাকে। ফায়াকুলানে, তাসনিয়ার সিগা, ফায়াকুলানে, দুইজন ফেরেশতা ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলিকে বলতে থাকে, নাম ঘুমাও। কেমনে ভাবে ঘুমাও? ও আল্লাহর বন্ধু বুজুর্গ ব্যক্তি, নাম ঘুমাও। কেমনে ভাবে গোনাও? কা নাও মাতুল আরোসে, নবদুলহা, নতুন বিয়ে করলে নবদুলহার জন্য বাসর ঘর সাজায় দেওয়া হয়, গাঁদা ফুল, গোলাপ ফুল, দামি দামি ফুল। আমরা আর বাসর ঘর কয় টাকা খরচ করি? যারা পয়সাওয়ালা শিল্পপতির সন্তানদের বিয়ে হয়, দেখবেন হেলিকপ্টারে বিয়ে করে, ঘোড়া দিয়া সফর করে, আর দামি দামি ফুল দিয়ে লাখ লাখ টাকা খরচ করে শুধু বাসর ঘরটা সাজানো হয়। একজন আল্লাহর ওলি যখন তার কবরে সে ঘুমাইতে যায়, কবরে যখন তাকে দাফন করা হয়, মুনকার নাকির আসার পরে বলে, নাম, হে বুজুর্গ ব্যক্তি তুমি ঘুমাও। কানামাতুল আরুসে, নবদুলহা, নবদম্পতি যেভাবে ঘুমায়, তার দরজায় যেভাবে কেউ নক করে না, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত সেভাবে শান্তির ঘুম ঘুমাও। একটু জোরে বলেন না, আর একটু জোরে হবে। এই আল্লাহর ওলিদের ইন্তেকালের দিনটা নবদুলহার মতো ঘুমানোর দিন। এই কারণে আল্লাহর ওলিরা যেদিন ইন্তেকাল করে, ওই দিনটাকে বলা হয় উরুসের দিন। একটু জোরে বলেন। গাঞ্জাখোর, মোষ একটা বড় বড়, বুঝেন নাই, শরীরে কাফন নাই, এতটুকু পড়ছে কাফর, এই বেচারা মারা গেছে, এর নাম, এর মারা যাওয়ার দিন হয়ে গেছে উরুস। এরকম আছে না নাই?
একটু জোরে বলেন আছে না নাই? আমরা হক্কানি ওলিদের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি ওলিদের পক্ষে না থাকে আর কোন দল ওলিদের পক্ষে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের পক্ষে। তবে ওলিদের নাম যারা, ওলিদের নামে যারা দুর্নাম করছে, ওলিদের সম্মানকে যারা ছোট করছে, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। একজন ফাসিক লোক, পাপাচারী লোক যখন ইন্তেকাল করে, এ বাবা প্রস্রাব পায়খানা বেরিয়ে যায় রুটা নেওয়ার সময়, সে তার আত্মীয় স্বজনকে বলতে থাকে, আরে আমারে কোথায় নিচ্ছ? কারণ সে উকি দিয়া কবরের কাছে গিয়েছে, তার রুটা উকি দিয়া দেখে অগ্রিম আমার আল্লাহ কবরের মধ্যে আগুনের ব্যবস্থা করে রেখেছেন। লিলিহান আগুন অলরেডি কবরের মধ্যে প্রস্তুত করা হয়ে গিয়েছে। ওই ফাসিক লোকটা, পাপী লোকটা, অনেক বড় পাপী লোকটা তার আত্মীয় স্বজনকে এভাবে বলতে থাকে, তার আত্মাটা, আরে আমারে কোথায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছো? আরে আমার লাশ দুনিয়াতে আছে, দুনিয়ায় রাখো, আমারে ওই জায়গায় নিও না, এই জায়গায় দাফন করলে অচিরেই আমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। বাবা, এজন্য সাধারণ 8-10টা মানুষ মারা গেলে আমরা করি ইসালে সোয়াব। বলেন ইসালে, আর একটু জোরে বলেন না ইসালে। আর বুজুর্গানে ব্যক্তিদের জন্য আমরা উরুস শব্দ ব্যবহার করি। কেন? যদি অনেক বড় বড় দরবারে উরুস শব্দ লিখতে চায় না, কেন চায় না জানেন? এই বন্ডদের কারণে। এই কিছু বন্ড লোকরা আজকে উরুস শব্দের অপব্যবহার করে কলঙ্কিত করে ফেলেছে। কিন্তু আমরা চেষ্টা করতে হবে অরিজিনাল উরুস মানুষকে উপহার দিয়ে নকল আর অরিজিনালটার পার্থক্য মানুষের সামনে তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা, ইসালে সোয়াব কেন দেওয়া হলো? ইমাম কাস্তালানি একটি কিতাব লিখেছেন, একদম শেষের কিতাবটা একটু জানতো। আজ থেকে 550 বছর আগে ইমাম কাস্তালানি একটা কিতাব লিখেছেন। এই কিতাবটার নাম হচ্ছে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। এই কিতাবটার লেখকের নাম হচ্ছে ইমাম কাস্তালানি, যিনি 18 খণ্ডে বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন। ওনার বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থটা এত বড় ওসা, একটু জোরে কর না মারহাবা। সে ইমাম কাস্তালানি উল্লেখ করেছে, আমাদের পূর্বে যত উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে এসেছেন তাদের চাইতে 18টা বেশি মর্যাদা উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। একটু জোরে বলেন। আমাদের নবীর আগেও পৃথিবীতে নবী রাসূল আসছে কিনা? তাদের সব উম্মতকে, সব নবীর উম্মতকে যেই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমার আল্লাহ ওইগুলো তো আমাদেরকে দিছে, দেওয়ার পরেও 18টা বেশি সুবিধা আমাদেরকে আল্লাহ নবীর উসিলায় দিয়েছে। এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। সময় কম, 18টা পয়েন্ট আলোচনা করতে গেলে আমার 1-2 ঘন্টা দরকার। উম্মতে মুহাম্মাদিকে অন্যান্য উম্মতের চাইতে বেশি মর্যাদা দেওয়ার মধ্যে 16 নম্বর যেই মর্যাদাটা দেওয়া হয়েছে সিরিয়ালে, সেটা হচ্ছে ইসালে সোয়াব। একটু জোরে বলেন ইসালে। আমাদের পূর্ববর্তী শরীয়তে জীবিত ব্যক্তি যদি মৃত ব্যক্তির জন্য কোনো দান সৎকার করত, এগুলো মৃত ব্যক্তির রুহে অ্যামাউন্টে জমা হতো না। কিন্তু আমার নবী আল্লাহর দরবারে বললেন, আল্লাহ ও মাওলা, আমার উম্মতের জন্য তুমি এই সুযোগ সুবিধাটা দাও। ও মাওলা, তুমি যদি আমার উম্মতকে এই সুযোগ সুবিধাটা দাও, জীবিত ব্যক্তিরা যদি মৃত ব্যক্তিদের জন্য কোনো দান সৎকার করে, এই দান সৎকার যদি মৃত ব্যক্তির রুহে জমা হয়, আমার উম্মত হাসরের ময়দানে গরিব উম্মত, অনেক উম্মত গরিব অবস্থায় আমলের দিক দিয়ে গরিব হালাতে কবরে যাবে, কিন্তু আখেরাতে উঠবে ধনী হয়ে। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। কোথায় কই? আদাটা নিয়ে আসেন গাড়ি থেকে। আমি ডাইরেক্ট মাহফিল গাড়ি থেকে আসছি তো, এসির বাতাসে গলায় একটু বুঝেন না, গলায় একটু সমস্যা করে। এই জন্য চাটা না খাইলে আদাটা গলাটা ফ্রেশ হয় না। আবার আধা ঘন্টা চিৎকার করবো, দেখবেন আমার গলা ঠিক। কতক্ষণ? চিনি ছাড়া না চিনি সহ? না, চিনি ছাড়া। না, চা আছে আমার, এই যে ফ্লাক্সটা দিন। আপনি মাঝে মাঝে একটু মহব্বত করেন আর কি। আপনাকে বিরক্ত হচ্ছে? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি একটু ইসালে সবের গুরুত্ব আলোচনা করে আবার পরবর্তী আলোচনা যাব। মনোযোগ দিয়ে শোনেন। আমাদের পূর্বে যত 1,24,000 নবী রাসূলদের উম্মত আসছে, তাদের সব সুবিধাগুলো তো আল্লাহ আমাদের দিছে,
দেওয়ার পরে আরো 18টা বেশি সুবিধা দিয়েছে। এ বাবা মনে করেন অন্যান্য শরীয়তে নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হতো, আর আপনি যদি নদীর পথে গিয়েও নামাজ পড়েন, বিমানে পড়েন, আপনি যদি ট্রেনের মধ্যেও চান সেখানেও নামাজ পড়তে পারবেন। কথা কন। কিন্তু আপনি যদি আগের শরীয়তে অনুসারী হতেন, আপনি যদি মরুভূমিতে যেতেন, বিলের মধ্যে যেতেন, এরিকাতে যাইতেন, সেখান থেকে ড্রেস চেঞ্জ করে, এত না, ড্রেস চেঞ্জ করার পর নতুন করে ড্রেস পরে আবার নির্দিষ্ট জায়গায় গিয়া ইবাদত করতে হতো। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা ও আমার হাবিবের উম্মত, তুমি মরুভূমিতে গিয়েছো, বিলে গেছো, দূরে চলে গেছো, সেখানে যদি তোমার কাপড়টা কোনো রকম পবিত্র থাকে, নাপাক যদি কঠিন নাপাক না লেগে থাকে, একটু সামান্য কাদা লাগছে, এটা পরিষ্কার করো, তুমি চাইলে সেই জমিনেও আমি আল্লাহকে স্মরণ করতে পারবে। কিন্তু আপনি যদি অন্য আগের পূর্ববর্তী শরীয়তে থাকতেন, তাহলে এই সুযোগ আপনার হতো। বাবা আপনি মরুভূমিতে চলে গেলেন দুম্বা চড়াইতে, আশেপাশে কোনো পানি নাই, আপনি যদি আগের শরীয়তের অনুসারী হতেন, পানি ছাড়া পবিত্রতার কোনো মাধ্যম। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমার হাবিবের অনুসারী হওয়ার কারণে, আমার হাবিবের উসিলায় আমি তোমাকে তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছি। তুমি মরুভূমিতে থাকো আর যেখানে থাকো, তোমার কাছে যদি তায়াম্মুম করার ব্যবস্থা সুযোগ সুবিধা থাকে, সেখান থেকে যদি তুমি তায়াম্মুম করে নামাজ আদায় করো, আমি মাওলা তোমাকে পরিপূর্ণ সওয়াব দান করব। এই সুবিধার কারণে আমরা কি ঠকলাম না জিতলাম? এ বাবা আগে নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হতো। এ বাবা প্রত্যেকটা নবী ইন্তেকালের আগে আমার আল্লাহ তাদেরকে বলে, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাকে একটা খাস করে দোয়ার অনুমতি দিলাম, দোয়া করো। সব নবী তাদের সুবিধা, ওই স্পেশাল সুবিধা প্রয়োগ করে ফেলেছে। আমার নবী বলে, এটা আমি আমার অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টের মতো জমা করে রাখলাম, হাসরের ময়দানে আমার আল্লাহর যে উন্মুক্ত দেওয়ার যে সুযোগ, চান্স, এটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখলাম। একটু জোরে বলে সহিহ মুসলিমের হাদিস হযরতে আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ সেই সুযোগটা দিবেন, তখন আপনি কি চাইবেন উম্মতের জন্য? আমার নবী বলেন, আমি চাইবো, আল্লাহ আমার উম্মতকে তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও। গভীর মনোযোগ। 18 নম্বর মর্যাদা হলো উম্মতে মুহাম্মাদির ইসালে সওয়াবের ব্যবস্থা। আপনার বাবা মারা গেছে, বাবা আপনি যদি চান, সৌদি আরবে উমরা করতে গিয়েছেন, সেখানে গিয়ে চাইলেও বাবার জন্য একটা উমরা হজের সওয়াব তাকে তার রূহে বকশিশ করতে পারবেন। কথা কন না কেন, ঠিক কিনা? হ্যাঁ বাবা আপনি কুরবানি দিচ্ছেন একটা গরু, আপনি যদি চিন্তা করেন আমার বাবার জন্য আর একটা গরু দেই, বাবার ইসালে সওয়াবের জন্য একটা গরুর ব্যবস্থা করি, সুবিধা আছে না নাই? আমি একটা হাদিস বললে এই মাসালাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি কি হাদিসটা একটু বলবো? বলেন না, বলবো? একটু মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে, মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, পিছনে আওয়াজ কম হচ্ছে। সম্মানিত তরিকাপন্থী ভাইয়েরা, ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বৃন্দ, আপনাদেরকে আমি একটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ, লিখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীকে, যিনি সহিহ বুখারী শরীফ লিখতে গিয়ে, বাবা প্রতিটা হাদিস লিখতে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে যখন মতওয়াজ্জ হতেন, আল্লাহর হাবিবের নুরানি চেহারা আনোয়ার যার সামনে বেশি উঠত, একটু জোরে বলেন। সেই ইমাম বুখারী, সহিহ বুখারীর পরে প্রসিদ্ধ একটা হাদিসের কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ।
সেই কিতাবের একেবারে শুরুতে পৃষ্ঠা নাম্বার 13 হাদিস নাম্বার 36, সেখানে এসেছে হাসরের ময়দানে আমরা উম্মতে মুহাম্মাদি উপস্থিত হতে হবে। বলেন হতে হবে কিনা? হাসরের ময়দানে অসংখ্য পিতা অসংখ্য মাতা যখন মিজানের পাল্লার সামনে দাঁড়াবে, মনোযোগ দিয়ে শুনবেন, আমল নামা যেখানে পরিমাপ করা হয়, মিজানের পাল্লায় অসংখ্য পিতা অসংখ্য মাতা যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে কি বলবে জানেন? আমার নবী বলছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তুরফাউলিল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু, উম্মতে মুহাম্মাদি আমার উম্মত ইন্তেকালের পরেও আমার আল্লাহ তাদের মর্যাদা, তাদের দারাজাত, তাদের মাকাম আমার আল্লাহ আরো উঁচু বানিয়ে দেয়। একটু জোরে বলেন সাহাবাই কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরলে তো আমলের দরজা বন্ধ হয়ে যায়, তো মানুষ ইন্তেকালের পরেও তার দারাজাত, তার মাকাম কিভাবে বুলন্দিত হয়, তার মাকাম কিভাবে উঁচু করে দেওয়া হয়? আমার নবী বলে, আমাকে প্রশ্ন করতেছো সাহাবীরা? এই প্রশ্নটা কোটি কোটি ইমানদার বান্দা আল্লাহকে করবে। আল্লাহকে বলবে, আয় রব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, আইয়ু শাইইন হাযিহি, ও আমার মাওলা, আমি ছিলাম দিন মজুর, আমি ছিলাম একজন হকার, লেস্টি মিঠাই বিক্রি করতাম, সবজি বিক্রি করতাম মাওলা, আমি তো জীবনে কোনোদিন উমরা হজ করতে পারি নাই। ও মাওলা, আমার আমল নামায় উমরা হজের সওয়াব কেমনে ঢুকলো মাওলা, আমি জানতে চাই। তখন আমার আল্লাহ উত্তর দিবে, বান্দারে, ও আমার বান্দা, এই গ্রামের নাম কি? মুন্সিরহাটের লোক, বাজার ফারিয়ে আসছি না? এ বাবা, এই গ্রামের নাম ধরে আমার আল্লাহ বলবে, এই অমুক গ্রামের অমুকের সন্তান, তুমি পৃথিবীতে যখন তোমার দুইটা সন্তান রেখে এসেছিলে, ফরহেজগার আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, দুইটা সন্তান রেখে এসেছিলে, তারা যখন উমরা করতে গিয়েছে, বড় হজ করতে গিয়েছে, চিন্তা করেছে, মাওলা আমার বাবা ছিল দিন মজুর, আমার বাবা মক্কা মদিনা দেখার শখ থাকার পরেও দেখতে পারে নাই। আল্লাহ তুমি আমাদেরকে পয়সা দিয়েছো, সুযোগ দিয়েছো, সুবিধা দিয়েছো। আল্লাহ আমার বাবার পক্ষ থেকে দুইটা উমরা করলাম, মায়ের পক্ষ থেকে দুইটা উমরা করলাম। আমার আল্লাহ বলবেন, বান্দারে, তুমি এমন সন্তান দুনিয়াতে রেখে এসেছিলে, তোমার ইন্তেকালের পরে তোমার জন্য শবে বরাতের সময়, রমজানের সময়, উমরা করতে গিয়ে, ঈদের সময়, গুরুত্বপূর্ণ মাসগুলোতে, গুরুত্বপূর্ণ সময়গুলোতে তোমার জন্য নফল ইবাদত, দান, সদকা, ইসালে সওয়াব করেছিল। এই ইসালে সওয়াবের হাদিয়াগুলো তোমার অ্যামাউন্টে, তোমার অ্যাকাউন্টে জমা হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে গরিব থেকে আমলের দিক দিয়ে ধনী পরিণত করে দিয়েছি। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা, যাদের দাড়ি পেকে গেছে তাদেরকে বলছি, আপনার সন্তান যদি আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকে, আপনি যখন কবরে চলে যাবেন, আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, এ বাবা নফল উমরা করে, বিভিন্ন কিছু করে আপনার রুহে জমা করে, এই সওয়াবগুলো আপনি পাবেন। কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, কোনো সন্দেহ নাই। তা আমার নবী বলতেছে, বান্দা, তুমি যে পৃথিবীতে সন্তান রেখে এসেছিল, ইন্তেকালের পর তোমার সন্তান কি করতো জানো? ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা, তোমার জন্য সব সময় দান সৎকার মাধ্যমে তোমার